সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে রয়েছে এক জরুরি আপডেট। সম্প্রতি 25টি ক্যাটাগরির 1791টি শূন্যপদে নিয়োগের প্রথম ধাপে 14টি ক্যাটাগরি পদে আবেদন যাচাই বাছাই করা হয়েছে, আর সেখানেই ধরা পড়েছে কিছু গুরুতর অনিয়ম। খাদ্য অধিদপ্তরের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অনেকেই একই পদের জন্য একাধিকবার আবেদন করেছেন, যার ফলে নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদে 8 এর শর্ত অনুযায়ী তাদের সবগুলো আবেদন বাতিল করা হয়েছে। মোট 14টি ক্যাটাগরি পদের মধ্যে 132 জন প্রার্থীর 382টি আবেদন বাতিল করা হয়েছে। এই প্রার্থীদের পরীক্ষার তারিখ ছিল আগামী 9 আগস্ট, কিন্তু এখন তারা আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না। প্রশ্ন হল, এই একাধিক আবেদন কেন? এখানেই সামনে এসেছে একটি ভয়ঙ্কর দিক, প্রক্সি পার্টি। অনেকেই ইচ্ছাকৃতভাবে একাধিকবার আবেদন করেছেন যাতে পরীক্ষার হলে রোল নম্বর কাছাকাছি পড়ে এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে সুবিধা হয়। একবার নয়, অনেকে 2 বার, 3 বার, এমনকি তার চেয়েও বেশিবার আবেদন করেছেন। কিন্তু এবার খাদ্য অধিদপ্তর একেবারে সজাগ। নিয়োগ প্রক্রিয়া কোনো রকম দুর্নীতি সুযোগ নেই, এটাই তাদের স্পষ্ট বার্তা। এই প্রক্সি পার্টি ও দুর্নীতিবাজদের ঠেকাতে শুরু থেকেই কড়া নজরদারি ও প্রযুক্তিগত যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই হয়তো হতাশ হবেন, তবে সৎ ও যোগ্য প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর, কারণ এবার প্রতিটি নিয়োগ হবে স্বচ্ছ, ন্যায্য এবং নীতিমালা ভিত্তিক। যারা নিয়ম মেনে একবারেই আবেদন করেছেন তারা নিশ্চিন্তে প্রস্তুতি চালিয়ে যান, এবং যারা একাধিক আবেদন করেছেন অনুগ্রহ করে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে 132 জন প্রার্থীর তালিকা দেখে নিশ্চিত হন আপনার নাম সেই তালিকায় আছে কিনা। মনে রাখবেন, সরকারি চাকরিতে ঢুকতে গেলে শুধু যোগ্যতাই নয়, সততাও খুব গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে সঠিক পথে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।